এখনো ওনাদের এখন রস হয়েছে খুব বেশি, তাই জন্য এখন এই বয়সে তো বুঝতে। আর দেখ একটা কথা বলছি, বাঙালি ছেলেরা না ঠিক সেক্স করতে পারে না, কারণ ওদের ওই ছোট ছোট ওই খোলসে মাছ থাকে আর দমও থাকে না সাঁতার কাটার। ওই একটুখানি জাস্ট একটু আদর করবে, একটু ঘষাঘষি করবে আর ছেড়ে দেবে, আর কিচ্ছু করতে পারে না বাঙালি ছেলে। এই জন্য এটা হচ্ছে, ওইটাই করে যদি একটু আনন্দ পায় তাহলে করে, তা কি আছে, বান্ধবীকে একটু যদি আদর করে একটু করে আনন্দ পাক তাহলে পাক। ডন দিচ্ছে তো আমি কি করব? দেখো ডন তো সবাই দিতে পারে, ছেলেদের কি সাঁতার কাটার দম আছে সেটা আগে বলো তো। সাঁতার যদি ভালো কাটতে পারে তবেই তাকে আমরা পুরুষ হিসাবে ধরি, ঠিক আছে? কি বললাম, সাঁতার কাটার দম কিন্তু সবার থাকে না। ওই ডন দিয়ে আর কি হবে? শোনো, আগে সাঁতার কাটতে ভালো করে শিখুক, তারপর ছুটবে। নিম্ন স্তরের নেতা নেত্রী তারা আমাকে ডাইরেক্ট ডেকে বলছে আপনি গা ঢেকে বসুন। মিডিয়া একটা কোথাও একটা মিস ইন্টারপ্রিয়েট করেছে। দেখো, ঋতুপর্ণা সেনগুপ্তকে আমি কিন্তু ড্রেস নিয়ে বলিনি। দেখো, তুমি ওয়েস্টার্ন ড্রেস পরার লিবার্টি আছে, কিন্তু কাউকে প্রভোগ করা, ভালো করে এটা দুটো বুঝতে হবে। তুমি ওয়েস্টার্ন ড্রেস, ইউ হ্যাভ রাইট টু ওয়্যার দ্য ওয়েস্টার্ন ড্রেস, বাট ইউ হ্যাভ নো রাইট টু প্রভোক আদার্স। আর ঋতুপর্ণা সেনগুপ্ত যেটা করেছে সেটা হচ্ছে রাজ্য সভাতে গেছে, রাজভবন, সেই রাজভবনে গিয়ে রাজ্যপাল হচ্ছে একটা স্ট্যাটিউটারি পোস্ট, সেই পোস্টকে যেখানে ভারতের জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কীর্তিটা করছে, ও প্রভোগ করছিল। ভালো করে জিনিসটা তোমরা হয়তো যদি রিলসটা দেখো তাহলে তোমরা ভালো করে, এখানে যদি চালানো হয় তোমরা দেখতে পাবে সবাই। মানে ও কিন্তু ভারতের জাতীয় পতাকা রয়েছে, সেই জাতীয় পতাকার সামনে ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজ্যপালকে প্রভোগ করেছে। এটা একটা জিনিস সবাই আমাকে, আমি দেখেছি আমার সম্প্রতি একটা ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে ইনি তো বিজেপির নেত্রী বলে এরকম করে সুর টেনেছে, যে ইনি আবার ঋতুপর্ণাকেও নায়িকাদেরকে উল্টোপাল্টা বলেছে। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, ওয়েস্টার্ন ড্রেস পরাটা রং নয়, কিন্তু কাউকে প্রভোগ করাটা, সেটা কিন্তু প্রভোগ, এই দুটো কিন্তু পুরো আলাদা জিনিস। যারা শিক্ষিত মানুষ তারা হয়তো আমার কথা বুঝতে পারবেন। প্রভোগ করা আর ওয়েস্টার্ন ড্রেস পরা দুটো এক নয়। আর ও যেটা করেছে রাজ্যপালকে, সেটা হচ্ছে সামনে রাজ্যপালের পারলে, মানে আপনারা দেখেছেন যেটা মুখে ঢুকিয়ে দিচ্ছিল সেরকম একটা অবস্থা করেছিল। সেটা হচ্ছে আপনার এর সামনে, ভারতের জাতীয় পতাকার সামনে, যার জন্য আমি ওয়েস্টার্ন ড্রেস পরে বসতেই পারি। কিন্তু ও পড়ুক না, ও তো আগেও তো কত ওয়েস্টার্ন ড্রেস পরেছে, আমাকে কখনো মন্তব্য করতে দেখেছেন? সেটা নিয়ে কখনোই দেখবেন না। ওয়েস্টার্ন ড্রেস ইউ ক্যান ওয়্যার ডেফিনেটলি, তুমি স্বাধীন দেশে বাস করো, তুমি, আমি নিজে ওয়েস্টার্ন ড্রেস পরি, সেখানে আমি কেন ওকে বলতে যাব? ওয়েস্টার্ন ড্রেস পরাটা কোনো না। কিন্তু যেটা হচ্ছে, ও রাজভবনের রাজ্যপালকে একটা স্ট্যাটিউটারি পোস্ট, যেটা জাতীয় পতাকার সামনে, যেটা আমাদের জাতীয় পতাকার ডিসরেসপেক্ট। দেখো, মতবিরোধ ঠিক না, মানে ওদের দেখো এরা তো একটু কনজারভেটিভ মাইন্ডসেট, মানে এদের যার জন্য এদের সেই সেকালের সে বাপ ঠাকুরদা যা করেছে সেটাই রয়েছে। কিন্তু এটা তো তোমাকে ভগবান কৃষ্ণ গীতাতে একটা কথাই বলছে, চেঞ্জ ইজ দ্য ল অফ নেচার। সে চেঞ্জ যেটা হবে তোমাকে, দেখো সব, আজকে একটা কথা বলছে, আমার মায়েরা যেমন কোনোদিন চুড়িদার পরেনি, ঠিক কি না? কিন্তু এখনকার জেনারেশন মেয়ে কি সেরকম, হয়তো সে একদিন শাড়ি পরবে, দুদিন পরবে, রোজ কি শাড়ি? আমার মায়েরা 365 দিনই শাড়ি পরে গেছে। মানে তারা মানে কোনো দিন মানে মানে মরার সময় সে বোধহয় হসপিটালের জামা প্যান্ট পরেছে, এরকম একটা ব্যাপার। কিন্তু তে কোনো দিন মানে কি বলে, ওই শাড়ি ছাড়া কিছুই পরেনি। কিন্তু তোমাকে কিন্তু এখনকার জেনারেশন তো সেই ড্রেস পরবে না, না, এটা তোমাকে বুঝতে হবে। চেঞ্জ ইজ দ্য ল অফ নেচার, সময়ের সাথে সাথে সেই চেঞ্জ হবে। আর এই যে চেঞ্জটাকে আশার করতে পারবে, যে চেঞ্জটাকে মেনে নিতে পারবে, সেই সারভাইভ করবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি সত্যি কথা বলতে গেলে আমার নিজের শরীর অসুস্থ ছিল, আমি অনেকদিন এখানে ছিলাম না, আমি দিল্লিতে ছিলাম, তোমরাও জানো অনেকদিন আমি দিল্লিতে ছিলাম। আমার নিজের শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নেই। তা এবার সেই ক্ষেত্রে, এবার দেখো দেখো একটা কথা বলে রাখি, তোমার যখন শরীর খারাপ হবে, তুমি যখন খারাপ পজিশনে থাকবে, তোমার পাশে কেউই দাঁড়াবে না। সে কি ভারতীয় জনতা পার্টি বলো, কি তৃণমূল বলো, আর কি সিপিএম বলো, তোমার সমস্যা তোমাকেই মেটাতে হবে, পরিষ্কার গল্প। সে যে যার ফায়দাটা লুটে চলে যাবে, কিন্তু আলটিমেটলি তোমার পাশে কেউ দাঁড়াবে না, একদম পরিষ্কার গল্প। তোমাকে ইউজ করবে, কিন্তু তোমার পাশে কেউ দাঁড়াবে না। এটা হচ্ছে বাস্তব। এটা আমি যেটা বলি খুব বাস্তব কথা, এতে শুধু তিক্ততা হলেও সেটা তিক্ততা লাগবে, কিন্তু আমি যেটা বলি সেটা খুব বাস্তব কথা বলি। তা আমার মনে হয় না। আর সব থেকে বড় কথা, দেখো আমার তো উত্থানটা তো অভয়ের কেস থেকে উঠেছে। তা আমি নিজে ব্যক্তিগতভাবে আমি চাই না যে আমার সাকসেস ওরকম একটা ওই কারোর পেনের উপর বেস থেকে আসুক।